डीजे बाबी नमस्कार शुधी दर्शकबृंद एवं आमार छोटो छोटो भाई और बोनेरा स्वर्गीय पालान गोस्वामी छेले समार सरदार এই দুজন জুটির গানে ও অভিনয়ে সন্তুষ্ট হয়ে 50-50-100 টাকা উপহার করেছেন। সেই সঙ্গে আমি তারাপদ হালদার বেউলা লোকেন্দার ও উত্তম হারুনের গানে সন্তুষ্ট হয়ে 20-20-60 টাকা পুরস্কার পেলাম ও ঈশ্বর ধন্ডুরাম মণ্ডলের জামাতা তারাপদ মণ্ডল সেই সঙ্গে 85 টাকা উপহার করেছেন। যাই হোক টাকা যখন দিয়েছেন আমি একটা কথা বলব, এতদিন শুনে আসছেন আপনারা মনসার ভাষণ পালা, আপনারা শুনে থাকবেন। আমরা তো এখন বয়স কম, আপনারা অনেক বয়সী আছেন, তারা দেখেছেন না 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 তারা তো ভাষণ পালা হয়, পুরনো পুরনো গান হয়। এখন কিন্তু এদিকে আর সেরকম গান শোনাও যায় না, দেখাও যায় না, কিছু কিছু করে ওদিকে উত্তরের টিম, দক্ষিণ টিমে কেউ করে না। এখন কিছু নতুন তুলতে আমরা আজ এই পর্যায়ে পৌঁছে গেছি। তো চেষ্টা করেছি একটু অন্যরকম ভাবে নয়া ব্যাটা তৈরি করার জন্য। জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পেরেছি। যদি ভুল হয়ে থাকে, যদি হয়ে থাকে আপনারা মেনে নেবেন। আর জানা বন্ধু, আজ এত লোকের সামনে আমি আপনাকে যে ভালোবাসার কথা বলেছি, আমি তোকে ভালোবাসি বলে বলবো। আর এত ভালোবাসা আমি কোথায় ডাকু বলতে পারো বন্ধু? আর সবাই ভালোবাসে বলেই তো আমি আসি, না হলে কে আসে বলো বন্ধু? আমার এত ভালোবাসা মেটে না তো আশা বন্ধু, মনে হয় আরো কিছু বলবো কি করে তোমার আমি ভুলবো। আমি নাম বলতে পারি বন্ধু, বলো আমাকে যেন এত আপন করে নিয়েছো, আমি তো ঠিক করে ভুলবো বলতে পারি। আমার এত ভালোবাসা মনে হয় আরো কিছু বলবো কি করে তোমার আমি ভুলবো, কি করে তোমার আমি ভুলবো। যত কথা হৃদয়েতে আছে হৃদয় তোমার না বলা যত কথা হৃদয়েতে আছে হৃদয় তোমার মানা না কোনো শুধু কোনো একই পথে দুজনেই চলবো কি করে তোমার আমার এত ভালোবাসা মেটে না তো মনে হয় আরো কিছু বলবো কি করে তোমার আমি ভুলবো, কি করে তোমার আমি ভুলবো, কি করে তোমার আমি ভুলবো। जय शिव शंभो, जय शिव शंभो, जय शिव शंभो।
প্রভু শঙ্কর জ্যোতির্ময় ভগবান তোমার কি পদে পেয়েছি রাজত্ব, পেয়েছি সোনকাকে, পেয়েছি হরণপতি দুর্লভ লক্ষ্মীন্দরকে। এক সপ্তাহ লক্ষ্মীর গেছে মনোপ্রতি, এখনো পর্যন্ত ফিরে আসছে না। আমি যে বড় চিন্তিতের মধ্যে আছি। সোনকা, সোনকা, মহারাজ, আমাকে তুমি ডাকছো মহারাজ? ও মহারাজ, আমাদের লেখায় যে ফিরে এসেছে সে যে বিবাদ মত আছে মহারাজ। আর বিলম্ব না দেরি না সোনকা, এই মুহূর্তে রাজ ঘটকে পাঠিয়ে দেবো কন্যারই সন্ধান। মহারাজ, মহারাজ, আমার লেখাইকে আমি বিবাহ দেবো মহারাজ। তোমাকে গড়িতে হবে সাঁওতালি পর্বতে লোহবাসর ঘর মহারাজ। রাজপ্রাসাদ থাকতে কেন গড়িতে হবে সাঁওতালি পর্বতে লোহবাসর ঘর? মহারাজ, তুমি কেন বুঝতে পারছো না? আমি যে আমার ভক্তকে ছয় ছয় মানিকে হারিয়েছি, আর আমি চাই না আমার লেখাইকে হারাতে মহারাজ। তাই বলছো গো মহারাজ, তোমাকে গড়িতে হবে সাঁওতালি পর্বতে লোহবাসর ঘর। কেন জানো মহারাজ? ওই মা মানুষের সর্পের ভয়। ভুলে গেছি আমি অতীতের কথা, মনে করিয়ে দিও না সেই পূর্বের কথা। তাই যদি হয় যাবার দিবস বিশ্বকর্মা আমার সম্মুখে পাঠিয়ে দিয়ে যাও। আমি এখন আসছি মহারাজ। এসো সোনকা। ওরে মনসা, আজীবন আমার পিছনে ছায়ার মতো লেগে আছে। আমার ভক্ত ভক্তির পুষ্পাঞ্জলি পৃথিবীর মাঝে দেবী হয়ে থাকবে। ঠিক এমনি করে তোর সব আশা আকাঙ্ক্ষা আমি ব্যর্থ করে দিই। এই কি আছিস? এই বলে দিবস বিশ্বকর্মাকে আমার সম্মুখে নিয়ে আমার সম্মুখে নিয়ে। নমস্কার মহারাজ, আমাকে ডেকেছেন মহারাজ? আমি তোমাকে ডেকেছি বিশ্বকর্মা। কি হয়েছে বলুন? তোমাকে একটি কর্ম করে দিতে হবে। কি কর্ম মহারাজ? তুমি এখান থেকে ধীরে ধীরে চলে যাবে সাঁওতালি পর্বতে। সেখানে এই গরিবের সুন্দর বাসর ঘর। মহারাজ, জানতে পারি কি মহারাজ কত বন্ধ বাসর ঘর? 17 বন্ধ হইবে নির্মাণ। 17 বন্ধ? বেশ মহারাজ, তোমার কথা মতো 17 বন্ধ নির্মাণ করবো। আমি এখন আসি মহারাজ। দাঁড়াও বিশ্বকর্মা, যাবার আগে একটি কথা স্মরণ করে দে। বলুন মহারাজ। এমন ভাবে নির্মাণ করবে কোনো বাবু, কোনো বাতাস, কোনো বিবলিকা প্রবেশ করতে পারবে না বাসরের মাঝে। বাসরের চতুর্দিকে সব দেব দেবে নামাঙ্কিত করবে। দুয়ারের মাঝে করবে শিব দুর্গার মূর্তি। বেশ মহারাজ। করিবে না শুধু একজনের নাম। বেশ মহারাজ, আপনি যা বলেছেন সেই কাজগুলো সবই পাবেন মহারাজ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব, জয় শিব, জয় শিব শম্ভু। তাই তো, এত বড় কাজ আমার একার দ্বারা হবে না। আমার পুত্র 42 কর্মাকে এখনই ডাকতে হবে। 42 কর্মা, 42 কর্মা, 42 কর্মা। আমি বাড়িতে গিয়ে আমি বলবো পিতাকে 42 কর্মা। আর বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। এসো বাবা। ওই আমি বাড়িতে গিয়ে বলবো পিতাকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। আমি বাড়িতে গিয়ে বলবো পিতাকে বিয়ে আমায় দিতে হবে সামনের সপ্তাহে। আমি বাড়িতে গিয়ে আংটি নেবো, ঘড়ি নেবো, নেবো আলমারি। আংটি নেবো, ঘড়ি নেবো, নেবো আলমারি। ছোট্ট দেখে বই করবো দেখতে সুন্দরী। আমি বাড়িতে গিয়ে আর বলবো পিতাকে, আমি বাড়িতে গিয়ে আর বলবো পিতাকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। আর বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। আর বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। বেশ কর্মা, বলো পিতা। বিয়ে করবে? হ্যাঁ পিতা। বেশ, বিয়ে দেবো। আমার একটি কাজ পড়েছে, ঠিক আছে? কাজটা হয়ে গেলে আমি তোমাকে সুন্দর থেকে একটা বৌমা করে দেবো। পিতা, তুমি তো আমাকে বিয়ে দেবে বলে বলে তো কাজটা করেছো। বিয়ে আমায় দিচ্ছ কই? বিয়ে দিচ্ছি না, তাই তো? একটা কথা বলিস না, সত্যি তুমি বিবাহ যোগ্য হয়েছ। তোমাকে কথা দিলাম এই মহারাজের বাড়ি যে কাজটা পড়েছে না, সাঁওতালি পর্বতে লৌহ বাসরঘর নির্মাণ করতে হবে। এই বাসরঘর নির্মাণ হয়ে গেলে মহারাজের কাছে পাওনা করি পাবো না, সেই পাওনা করি নিয়ে তোমাকে সুন্দর দেখে একটা বৌমা করে দেবো। তোমার কথা আমি রাজি। চলো, কি কাজ করবে সেইখানে চলো পুত্র, চলো। DJ Bapi presentation. পিতা, আর আমি হাঁটতে পারছি না, আর আমাকে কত দূর যেতে হবে পিতা? আর হাঁটতে হবে না, এটাই হলো সাঁওতালি পর্বত। এই সাঁওতালি পর্বতে লৌহ বাসরঘর নির্মাণ করতে হবে। প্রথম ফিতেটা বার করো। বেশ।
কই ফিতে কি হয়েছে? ফিতের বদলে দড়ি ফিতে হারিয়ে গেছে, তার মধ্যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা পুত্র 42 কর্মা, বলো একটা কথা বলি শোনো, আমি যখন মরে যাব এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে। আচ্ছা একটু হিসাব করো তো, 10/10 আর 7/7 কত হয়? পিতা এ তো আমি ভালো জানি পিতা, ওই তো 7 দোকানে 14 আর 10 দোকানে 20, 34 বন্ধু। 42 কর্মা হয়নি পিতা? বলো, বলছি কি হাফ বাদ দিয়ে কত হয় বলো তো? ও তার মানে হাফ বাদ দেব, তাই তো? হাফ বাদ, ঠিক আছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17 বন্ধু। 17 বন্ধে বাসনটা নির্মাণ করতে হবে। এই মধ্যে হাতড়ি পাটালি বারে করে বেশ পিতা। সুন্দর করে বাসর ঘর নির্মাণ করতে হবে, তুমি শুরু করো। বেশ পিতা। আরে বাসর ঘরে, বাসর ঘরে, আরে বাপ বেটা মিলে গো বাসর ঘরে, বাসর ঘরে। লোহার লাচি লোহার পাছি, লোহার লাচি লোহার পাছি, আরে বেড়া কহে গো বাসর ঘরে, বাসর ঘরে। এক হইয়াছি নামে ছিল, এক হইয়াছি নামে ছিল, মনো সানা দেখে গো বাসর ঘরে, বাসর ঘরে। বাসর গলা সঙ্গ করে, বাসর গলা সঙ্গ করে, বাপ বেটা মিলে গো বাসর ঘরে, বাসর ঘরে, বাপ বেটা মিলে গো বাসর ঘরে, বাসর ঘরে। কেমন বাসর ঘর নির্মাণ হয়েছে বলে? পিতা খুব সুন্দর হয়েছে পিতা, খুব সুন্দর হয়েছে। আচ্ছা বলছি কি বাসরের চাবিটা দিয়ে আমার সঙ্গে চলে এসো, মহারাজের কাছে পাওনা করে নিয়ে তোমাকে সুন্দর দেখে একটা বিয়ে দেবো। পিতা আপনি আগে চলুন, আমি চালা দিচ্ছি। এসো। বিশ্বকর্মাকে পাঠালাম, এখনো পর্যন্ত ফিরে আসছে না। আমি যে বড় চিন্তিতের মধ্যে আছি। তবে কি বিশ্বকর্মা? নমস্কার মহারাজ। নমস্কার নমস্কার নমস্কার। বাসর ঘর নির্মাণ হয়ে গেছে। বাসরের চাবিটা দিয়ে দাও পুত্র। আচ্ছা বিশ্বকর্মা, বাসর ঘর নির্মাণ করে আসার পথে দুই বাবা বেটা কোন রাস্তা দিলে আমারই সম্মুখে? মহারাজ কেন ওই তেমাদানির যে অষ্টবেষ্ট বাউলা গাছ আছে না, ওই বাউলা গাছের তলা দিয়ে আমরা দুই বাপ বেটা। কি বলেন? ওই তেমাতা বাউলা গাছে কি থাকে জানে বিশ্বকর্মা? ওই তেমাতা বাউলা গাছে বসবাস করে কোনো কারণে কোনো বিনিময় দুই বাপে বেটার ক্ষতি হয়ে যেতে পারে। আমার কথা মতো অন্য রাস্তাতে ফিরে যাবে নিজ গৃহ প্রাঙ্গণে। বেশ মহারাজ, আমাদের তো জানা ছিল না, আপনি যখন বলে দিয়েছেন সবই ঠিক আছে, আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাবো আবার বাদের বাড়িতে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। একমাত্র লেখিনকে বাঁচাবার জন্য বিশ্বকর্মা 42 কর্মা দ্বারা গড়িয়েছে সাঁওতালি পর্বতের বাসর ঘর। ভিন্ন পিছাসের মতো আমার পিছনে লেগে আছে পুষ্পাঞ্জলি রাসান। আমি তোকে তোর করে তাড়িয়ে দেব। দুঃখ লাগে তোরে, দুঃখ লাগে মরে, পুষ্পাঞ্জলি চাষে
তোর তো ব্যালেন্স কর ভাই পিতা ভয় পাচ্ছ নাকি? ভয় কেন করবে? আমি এক কথা বলি পিতা, মহারাজ যে কথা বলে সে কথা আমার শুনতে হবে। না না মহারাজের কোনো কথা শুনবো না, যেদিকে সোজা হবে সামনে যাবো। আচ্ছা পুত্র বেশ, আমি একটা কথা বলি শোনো। মহারাজ সত্য বললো না মিথ্যা বললো দেখার দরকার আছে। তুমি আমার পিছনে এসো, আমি সামনে যাব। বেশ পিতা, তাই চলো। এসো আমার পিছনে। বিশ্বকর্মা মা বাগো বলতে পারে মা, ওগো জগতের জননী আমি এমন বলছি কি কি অপরাধ করেছি এমন করে রাস্তা আড়াল করে দাঁড়িয়ে আছো মা? কোথা থেকে আসছো বাবা? আমরা গেছিল সাতালি পর্বতে লঘু বাসর ঘর নির্মাণ করতে মা। তারপর মা সুন্দর করে বাসর ঘর নির্মাণ করে আমরা বাব্বাটা বাড়িতে ফিরে যাচ্ছি মা। তাই? হ্যাঁ মা। এবার বলো তো বাবা, আমার নাক যাওয়া ছিদ্র রেখে এসছো এই বাসর মাছ? না নাক যাওয়া ছিদ্র যেতে পারে না। পুনরায় ফিরে যাও। কেন মা? আমার নাক যাওয়া ছিদ্র রাখিতে হবে। অসম্ভব মা। কেন বাবা? এই বিশ্ব মহাজন আমাকে বিশ্বাস করে, তার নাম রেখেছে বিশ্বকর্মা। এত বড় বিশ্বাসঘাতক কাজ আমি করতে পারবো না মা। তাই? হ্যাঁ মা। তুমি পারবে না? না মা। এই তোমার কি হয় বাবা? আমার পুত্র হয় মা। তোমার পুত্র নাম 42 কর্মা। 42 কর্মা। তোমার সাথে আর যাওয়া হবে না বাবা। কেন মা? এখানে ওকে আমি এক ছোবলে শেষ করে দেব। ওগো জননী আমার, যাবো মা যাবো। লোক মাঝে আমাকে বিশ্বাস করি তাই নাম রেখেছে বিশ্বাস করবা। বলতে পারে মা, এত বড় বিশ্বাসঘাতক কাজ করবে এর জন্য দায়ী কি হবে মা? কেন বাবা? এর জন্য দায়ী হব কেবলমাত্র আমি। তুমি মা? আর শোনো বাবা, বলো মা। এই কাজটি করে দিলে আমি তোমায় দানিব সুন্দর একটি বরদান বাবা। বরদান? আর কি করবে জানো বাবা? কি করবে মা? এখান থেকে ধীরে ধীরে যাবে ওই মহারাজের কাছে। মহারাজকে গিয়ে একটি মিথ্যা কথা বলবে। মিথ্যা কথা? মিথ্যা কথা হলো এই, বলবে যে আমরা সুবর্ণ সুন্দর নীল পাটালি ফেলেছি ওই বাঁশরো মাঝি। মহারাজের কাজ হতে চাবি লয়ে যাবে সেই বাঁশরো মাঝি। ঈশান কোণে করিবে ছিদ্র রাখিবে হ্যান্তাল দিয়ে বদ্ধ। নাগের নিঃশ্বাসে হ্যান্তাল যাবে অদূরে উড়িয়া, আর সতীর সঞ্চয় প্রবেশ করবে বাঁশরো মাঝি। ওগো জগৎ জননী আমার, সবই রাস্তা তুমি তো পরিষ্কার করে রেখেছো, আজ মিথ্যা কথা বলতে বলছো। বলবো মা, যাওয়ার সময় অদম সন্তানকে তুমি আশীর্বাদ করো মা। আশীর্বাদ করি বাবা তোমাদের মনোবাসনা পূর্ণ। সনকা তুমি কোথায়? একটিবার আমার সন্মুখে এসো, তোমার কথা মতো বাসর ঘর নির্মাণ হবে প্রস্তুত করেছি সনকা। ভালো ভালো নীল পাটালি মোরা ফেলে দে। ভালো ভালো নীল পাটালি মোরা ফেলে দে। রাস্তায় ঘিরে গেছি বড় নীল পাতার নাম। বিশ্বাস করি বিশ্বাস করি। রাস্তায় ঘিরে গেছি বড় নীল পাতালি নাই। ভালো ভালো নীল পাতালি মোরা ছেলে দেখে গেছি আমরা। ভালো ভালো নীল পাতালি মোরা ছেলে দেখে গেছি। মহারাজ একটিবার বিশ্বাস করেন মহারাজ, আমরা ভালো ভালো নীল পাটালিগুলো ওই বাঁশের মধ্যে ফেলে এসেছি মহারাজ। বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। মহারাজ তোমার উপর বিশ্বাস করে বলেই তিলকে তোমার নাম হয়েছে বিশ্বকর্মা। হ্যাঁ মহারাজ। তোমার উপর বিশ্বাস করে বাসরের চাবি পুনরায় তোমার হাতে আমি অর্পণ করলাম বিশ্বকর্মা। মহারাজ আচ্ছা বলো তো বিশ্বকর্মা, তোমার পুত্রকে তুমি কত ভালোবাসো? মহারাজ আমার পুত্রকে আমি জীবন দিয়ে ভালোবাসি মহারাজ। পিতা এই পুত্রকে যদি কিছু হয় মহারাজ আমি যে সহ্য করতে পারবো না মহারাজ। তোমার এই জ্বলা মোমের বাতি সর্বদাই দাউ দাউ করে জ্বলছে। হ্যাঁ মহারাজ। কোন একটা ছোট্ট কাল বৈশাখীর ঝড় এসে যদি তোমার বক্ষ মাছ হতে চিরদিনের মতো নেমে যায়,
সহ্য করতে পারবে বিশ্বকর্মা? না মহারাজ না, এমন করে বলবেন না মহারাজ। বিশ্বাস করুন মহারাজ, এই কর্মটা আমরা যে করে খাই, ওই লীল বাটালি যদি না হয় আমরা কোনো কর্ম করে খেতে পারবো না মহারাজ। আমার লক্ষ্মীকে আমি বড় ভালোবাসি মহারাজ। ও যে আমার 7 রাজার ধন একমাত্র মানে, ও যে বংশের প্রতিটি নয়নের নিধি, ও ছাড়া যে জগতে পিতা বলার আমার আর কেউ এই বিশ্বকর্মা। আমার সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করো না। আজ তো আমার পুত্র জীবন কাঠি মরণ কাঠে তোমার হস্তে আমি অর্পণ করলাম বিশ্বাস। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। মহারাজ আসতে যাবি নিয়ে এসে মহারাজ কিছু বুঝতে পারলো না। মহারাজ আসলে আসতে পারে, তুমি পাহারা দেবে আর আমি ঈশান করে করিব মায়ের নামে ছিটতে। আমি আসলাম আর হাতুড়ি বাড়ি দাও। পিতা কেমন অন্ধকার লাগছে পিতা? ওগো জগৎ জননী আমার, আমি যদি কোনো অপরাধ করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দিও মা। এই অধম সন্তানকে তুমি ক্ষমা করে দিও। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা। কি হয়েছে? বাসের ঘর কাঁপছে। বাসের ঘর কাঁপছে? আরে বাসের ঘর কাঁপবে তো, বাসরে যে হাতুড়ি বাটালির ঘা পড়েছি না, তাই বাসের ঘর কাঁপছে। আমি বলছি কি আমার কাজ হয়ে গেছে, বাসরের চাবি দিয়ে আমরা চুপে চুপে মায়ের কাছে চলে যাবো। চলো। মহারাজের কাছে চাবি দিয়েছিলাম, মহারাজ কিছু বুঝতে পারলাম না। চলো মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা বাড়িতে ফিরে যাবো। চলো। বাবা বিশ্বকর্মা, বলে বাবা, আজ খুব হাসি হাসি লাগছে বাবা। বলো তো বাবা, আমার কর্মটা করেছো বাবা? না গো, তোমার কথা মতো সবই কর্ম করেছি। ঈশান করে করিয়াছি ছিদ্র মা, তোমার কথা মতো সবই কর্ম হয়েছে মা। তাই বাবা? হ্যাঁ মা। আর আমি কি দেবো বলেছিলাম? সুন্দর একটি আশিস বরদান। হ্যাঁ মা। আমি সেই বরটি দিচ্ছি, তুমি গ্রহণ করো বাবা। আমি যেদিন পূজা পাবো এই বিশ্ব মাঝে, সেদিন তুমিও পূজা পাবে এই ধরা খাবে। এই পূজা নামকরণ কি হবে জানো বাবা? কি হবে মা? সবাই জানবে তোমার নামে নামকরণ হবে বিশ্বকর্মা পূজা বলে। হাসালে মা, হাসালে। ওকে জানি আমার কোনদিন অবিশ্বাসী কাজ করিনি, কোনদিন অবিশ্বাসী কাজ করে কোনো কর্ম করে খেতে পারিনি। আজ অবিশ্বাসী কাজ করে তুমি আমাকে দিয়েছো আশীর্বাদ। ওকে জননী, তোমার আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম। চলো পুত্র। কোথায় যাবে? বাড়ি যাবে না? না, আমি বাড়ি যাবো না। বাড়ি যাবে না? ঠিক আছে, তোমার যদি কিছু চাওয়ার দরকার হয় আমার মায়ের কাছ থেকে তুমি চেয়ে নাও। আমার মায়ের কাছে চেয়ে নেবো, তাই তো? হ্যাঁ ঠিক আছে। বলি ও মা। বলো বাবা। তুমি মা দেখতে কত সুন্দর মা, তোমার কি রূপ। তাই বলছিলাম কি, আমার সামনের মাসে বিবাহ। তোমার বিবাহ? হ্যাঁ। কিছু চাই? আমার পাওনা করি দাও। কি দিতে হবে বাবা? পাওনা করি তোমার হিরো মোহর যা আছে আমাকে দাও। ও তাই? হ্যাঁ। শোনো বাবা, ওসব আমি কিছু দিতে পারবো না। কেন? আমি দেব তোমাকে তোমার পিতার মতন বরদান। না মা ঝাদাই তাই নিয়ে নাও। না, আমি বিবাহ করো কত আমার আনন্দ। হ্যাঁ, আমি বিবাহ করতে চাই। আমি বলছি আমাকে দাও, না কি করবো জানো? কি করবে? আমি এই মুহূর্তে ছুটতে ছুটতে যাবো মহারাজা বাড়ি। মহারাজা বাড়ি গিয়ে বলবো আমার পিতা মনসার যুক্তি ছিলেন বাসন ঘরে সিদ্ধ করেছে। বিশ্বকর্মা তোমার পুত্রকে সাবধান করো, না হলে এখানে ওকে আমি না জগনে, ও যে অবুঝ সন্তান মা, ও কোনোদিন বলবে না মা। আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি, আমরা মহারাজ কাছে কেউ গিয়ে বলবো না মা। বলবে? বলবো? হ্যাঁ ও বলবে।
তুমি যদি কর্ম করো তুমি ফল পাও, তাহলে কেন ও পাবে না? ও ঠিক বলেছে তো বলে দেবে। মা, বিশ্বকর্মা তুমি কি বলতে চাচ্ছ মা? আমি বলতে চাইছি তোমাকে দেবো বাবা। দেবে? দেবে মা। দেব না নাকি? ওরে বাবা বর্ষণে দেবো না, তাহলে ওরে বাবা এমন একটি বস্তু দেবো সারা জনম বসে খাবে, ফুরাবে না, তারপরে আর আমার সারা জনম মনে রাখবে বাবা। আমার এই যেটা পেতেছি বসনটা, এইটা আমাকে ভর্তি করে দাও। আমি বিবাহ করে আমার পিতা দেখাতে চাই যে তোমার মা আমাকে কি দিয়েছে। আর যদি না দিই তাহলে বলে দেবে। হ্যাঁ মা কি বলছি শোনো। কি বলবে মা? বিশ্বকর্মা তাহলে শোনো, আমি তোমাকে এই বস্তু দিলাম বাবা। তোমাদের দুই বাপ বেটা যে মুখে বলবে সেই মুখের বল আমি এই মুহূর্তে হরণ করে নি। কি হলো? এখন কাঁদছো? কখন আমাদের মুখের বল ফিরে পাবো? এত করে বারণ করলাম তাও তুমি শুনলে না। বিশ্বকর্মা মুখের বল তোমরা ফিরে পাবে কোন দিন জানো বাবা বিশ্বকর্মা? যেদিন হতে কোনো সতী নারীর স্পর্শ পাবে পৃথিবীর মাঝে, সেদিন তোমাদের মুখের বল আবার ফিরে পাবে। এই আশীর্বাদ আমি তোমাদের দিলাম বাবা। বিশ্বকর্মা হারালো মুখের বল, আর চন্দ্রধর তোমার হলো সর্বনাশ। ছলে বলে কৌশলে যেমন করে হোক তোমার আদায় করবো। এই পৃথিবীর প্রত্যেকটি নর নারী আতঙ্কে শুরু দেব। চন্দ্র সূর্য যেমন সত্য, পাখির কুহুজন যেমন সত্য, নদীর জোয়ার ভাটা যেমন সত্য, এই পৃথিবী তেমন একটি দেবী সত্য, সে অন্য কোনো দেবী নয়, অন্য কোনো মানবীয় নয়, সে হলো বিষধর বিষাক্ত নাগিন দেবী মনসা। বলো মা। চলো মা, আজ আমরা যাবো সাতালি পর্বতে। চলো লৌহ বাসনগা দেখতে মা। চলো আই বাস দেখতে যাই সনকা দাসের সঙ্গে লয়ে, বাস দেখতে যাই সনকা দাসের সঙ্গে লয়ে। আরে ধীরে ধীরে যাই সনকা, ধীরে ধীরে যাই সনকা সাতাল পর্বতে গো সাতাল। ও পড়ে তো হয় সনকা, ও পড়ে তো হয় সনকা বাসর গো বাসর। ईशान को लेते दिया, ईशान को लेते दिया, लोहे पलट लोगों को पांचल। अरे लोहे पलट लिया शानो का, लोहे पलट लिया शानो का, पांचल बांधी लोगों को पांचल। अरे बासर जहाँ संग हो, बासर जहाँ संग हो रे, चले सब कहते हो, चले सब कहते।
সনকা দাসীকে সঙ্গে করে নিয়ে গেল সেই বাসর ঘর দেখতে, এখনো পর্যন্ত ফিরে আসছে না। তবে কি বাসর ঘর থেকে এখনো? মহারাজ আমি এসে গেছি মহারাজ। বাসর ঘর কেমন হয়েছে সনকা?